আমরা সুন্নাহগুলো শুনলাম, আমরা অনেকেই চেষ্টা করব। আর যে নিষেধগুলো আছে, যেগুলো একবারে হারাম, আমরা সুন্নাত পালন করি আর না করি, কিন্তু আমাদের যে হারামগুলো যেগুলো বলবো, এগুলো আমাদের মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের অবশ্যই মেনে চলতে হবে। তার ভিতরে এক নম্বরে হলো গান বাজনা করা। খেলাধুলা করেন ঈদের দিন, ইসলামিক যতটুক আপনাকে স্বাধীনতা দিয়েছে তার মধ্যে থেকে আপনি আনন্দ ফুর্তি করুন, যেভাবে যেটা বৈধতা ঘোষণা করেছে সেভাবে করতে পারেন। কিন্তু এমন না হয়ে যাওয়া, গান বাজনা আসলে কোন মন মানসিকতা নিয়ে গান বাজনা করবে, আমি এটাই চিন্তা করে পারি না। যেহেতু এই একটি মাস জাহান্নামের দরজাগুলি বন্ধ ছিল, জান্নাতের দরজাগুলি খোলা ছিল। যখন ঈদ শেষ হয়ে যাবে তখন জাহান্নামের দরজাগুলি খুলে দেওয়া হবে। তখন তো আমাদের মনের আরও বেশি কষ্ট থাকার কথা। যদি এই সময় আমার মৃত্যু হয়, তাহলে এতদিন তো জাহান্নামের দরজা বন্ধ ছিল, আমি যদি রমজান মাসে মৃত্যুবরণ করতাম, এই রমজান মাসে উসিলা হলেও তো আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিত। এখন তো জাহান্নামের দরজাগুলি খুলে দেওয়া হলো, তাহলে আমি কি ওই উদ্দেশ্যে কি গান বাজাচ্ছি? আমার উদ্দেশ্যটা কি আমাকে দেখতে হবে। জাহান্নামের দরজা খুলে দেওয়ার কারণ, যদি জাহান্নামের দরজা খুলে দেয়, কে বেশি খুশি হয় বলেন তো? শয়তান, যে মানুষদেরকে ধরবে জাহান্নামে পাঠাবে। তাহলে আপনি কি শয়তানকে খুশি করছেন? না, জাহান্নামের দরজা খুলে দেওয়ার কারণে আপনি খুশি এই গান বাজনা করছেন। আমাদেরকে এগুলো থেকে সাবধান, গান বাজনা থেকে। তারপরে আমাদের সন্তান যারা আছে, আমরা বিগত বছরগুলো বলেছি যে বোম ফোটানো, হয়তো আমরা অনেক বলতে পারি হুজুর বাচ্চারা করছে, ছোটো ছেলেবেলে বোঝে না। হারাম তো হারাম, সে ছোট হোক আর বয়স্ক হোক আর বুড়ো হোক আর যাই হোক না, কারোর জন্য ভাগ আছে? কারোর জন্য ভাগ আছে? কারোর জন্য ভাগ নেই। তাহলে আমরা এইগুলো একটু খেয়াল রাখবো। একটা ছোট্ট একটা আয়াত বলি, সূরা নাহল 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, যে তোমরা ওই উদাসীনী মহিলার মতন হয়ে যেও না, যে তার সুতা দ্বারা সুন্দর করে সুতা পেঁচিয়ে 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 একটা রশি তৈরি করলো, করার পরে আবার খুলে ফেললো, খুলে আল্লাহ ঝালা করে ফেললো। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছে যে তোমরা রমজান মাস, একটা মাস তোমরা সিয়াম সাধনা করলে, নামাজ পড়লে, জাকাত দিলে, ফিতরা দিলে, সব তো ভালো কাজ। এই ঈদের দিন উদযাপিত করতে যে তুমি আবার গান বাজনা করলে, বোম ফোটালে, হয়তো বা আমি আপনি করিনি, আমার সন্তানরা তো করছে। যে আমার আপনার সন্তানের দ্বারা যদি হয়, তাহলে ওই গুনাহগুলো কি আমার কাছে আসবে না? অবশ্যই আসতে হবে, অবশ্যই আসবে। এজন্য এই সূরা নাহলের 92 আয়াতের দিকে আমরা একটু খেয়াল করব, যে এমন না হয়ে যায় একটা মাস রমজান থেকে, রোজা থেকে এত কষ্ট করলাম, আমাদের সামনে এত সুন্দর সুন্দর খাবার ছিল, আমরা খাইনি, কেন আল্লাহ তাআলা দেখবে, আল্লাহ তাআলা যদি খাই গুনাহ লাগবে। এবং সারাদিন না খেয়ে আমরা রোজা রেখেছিলাম, রাতে আমরা জেগে তাহাজ্জুদ নামাজ পড়েছি, আমরা বেতের নামাজ পড়েছি, আমরা তারাবির নামাজ আদায় করেছি। আর একটা দিনের জন্য যদি আবার সেই সাজানো গোজানো যেই আমলগুলো আমাদের ছিল, এই একটা দিনের উদ্দেশ্যগুলো যদি আমাদের সব নষ্ট হয়ে যায়, তাহলে এগুলা মানে আমাদের কপাল পোড়া ছাড়া কিছুই না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা একটু সচেতন হব যে আমাদের সন্তানরা যেন গান বাজনা, নাচানাচি, লাফালাফি, দাফাদাফি এগুলা নিয়ে যেন তারা ব্যস্ত না হয়ে যায়। এবং আমাদের যারা সন্তান আছে, আমরা একটু খেয়াল করব আমাদের সন্তানরাই ঈদের দিনে, আর ঈদের দিন যখন আসে, উৎসবের দিন, উৎসব করবে কারা? যারা এক মাস রোজা রেখেছে, যারা তাহাজ্জুদ নামাজ পড়েছে, যারা বেতন নামাজ পড়েছে, তারাবি নামাজ পড়েছে, তারা উৎসব করবে। কিন্তু উৎসব করে কারা? যারা এই কদিন রোজা রাখেনি, যারা তারাবি নামাজ পড়েনি, যারা বেতন নামাজ পড়েনি, যারা তাহাজ্জুদের নামাজ কোনো কিছুই করেনি, এরাই ওই দিন উৎসব, যে মুসলমানদের উৎসবের দিন, এগুলা বাদ ওই দিন উৎসব নিয়ে আমরা মাতামাতি করতে থাকি বেশি। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের সন্তানরা কোথায় যায়, কার সাথে যায়, পার্কে যায়
না বাজারে যায়, কার সাথে যায়, এগুলো আমাদের একটু নজর রাখতে হবে। আমাদের মেয়েদেরকে আমরা ছেড়ে দিই, তারা বিভিন্ন পোশাক পরে তাদের পর্দা লঙ্ঘন করে তারা রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ঘুরে বেড়ায়। এগুলো আমাদের একটু খেয়াল করতে হবে যে উৎসব পালন করতে যদি আমি হারামের সাথে লিপ্ত হয়ে যাই, তাহলে ওই পাকানো সুতা সুন্দর করে পাকানোর পরে আবার খুলে এলোমেলো করার মতন ওরকমই হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই আমিন। মামা আলাইনা ইল্লাল বালাগ।